আসসালামু আলাইকুম। অনেকে পিকআপ ট্রাক চালান, তো ট্রাক এবং পিকআপ চালাতে আপনার কোন ধরনের ডকুমেন্টস থাকলে রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এবং বাস চালানোর জন্য যে সকল ডকুমেন্টস থাকলে আপনি পুলিশি কোনো হয়রানির শিকার হবেন না। বাস, ট্রাক, পিকআপ এগুলোর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম ট্রাক এবং পিকআপের বিষয়ে বলছি। সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যেটা পিকআপ চালালে হালকা ড্রাইভিং লাইসেন্স হলেই চলবে, কিন্তু ট্রাক চালালে অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেটার মেয়াদ থাকতে হবে। 2 নম্বরে গাড়ির যে বিষয়টি লাগবে স্মার্ট কার্ড অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। প্রথমত গাড়িটি নতুন হলে আপনাকে বিআরটিএ থেকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে, অনেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে, সেটি জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হয়। দুটির যে কোনো একটি থাকবে আপনার সাথে। তৃতীয় যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে ট্যাক্স টোকেন। এটা অনেকেই জানেন যারা গাড়ি চালান, সরকারকে প্রতি বছর ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের একটি টোকেন লাগবে এবং সেটার মেয়াদ থাকতে হবে। 4 নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে ফিটনেস। আপনি যে পিকআপটি চালাচ্ছেন অথবা ট্রাকটি চালাচ্ছেন সেটার ফিটনেস ঠিক থাকতে হবে এবং ফিটনেস পেপার থাকতে হবে, সেটাতে মেয়াদও থাকতে হবে। ফিটনেস পেপার অনুযায়ী আপনার গাড়ির চাকা, বডি এগুলো থাকতে হবে। আপনি যদি কোনো বিষয় মডিফাই করেন অবশ্যই বিআরটিএ থেকে পারমিশন পত্র নিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে ফিটনেসের কাগজের সাথে ফিটনেস না মিললে অবশ্যই জরিমানার সম্মুখীন হবেন। 5 নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে রুট পারমিট। আপনার ট্রাক এবং পিকআপের ক্ষেত্রে রুট পারমিট সমগ্র বাংলাদেশ দেয়, মানে আপনি বাংলাদেশের সমস্ত জায়গায় আপনি এটা চালাতে পারবেন। রুট পারমিটের মেয়াদ থাকতে হবে। এই 5টি ডকুমেন্টস আপনার থাকলে পিকআপ এবং ট্রাক আপনি অনায়াসে চালাতে পারবেন। 4টি ডকুমেন্টস হচ্ছে পিকআপ এবং ট্রাকের, আর একটি হচ্ছে আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স। আর বাসের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। প্রথম হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা স্মার্ট কার্ড, তারপর ট্যাক্স টোকেন, ফিটনেস, এতটুকু ঠিক আছে। এরপর রুট পারমিটের বিষয়ে এসে এটা একটু ব্যতিক্রম। ট্রাক এবং পিকআপের ক্ষেত্রে যেমন সমগ্র বাংলাদেশ, বাসের ক্ষেত্রে কিন্তু সমগ্র বাংলাদেশ না। বাসের ক্ষেত্রে এই বাসটি উদাহরণস্বরূপ কুমিল্লা থেকে ঢাকা যাবে, যেই রুটে চলবে ওই রুটের জন্য রুট পারমিট নিতে হবে। ঠিক ওই রুটেই চলাচলের জন্য আপনাকে পুলিশ অনুমতি দিবে বা ট্রাফিক পুলিশ অনুমতি দিবে। অন্য কোথাও যদি আপনাকে পায় সেক্ষেত্রে অবশ্যই জরিমানার সম্মুখীন করবে, কারণ আপনার রুট পারমিটে উল্লেখিত নির্ধারিত রুটে আপনাকে এই বাসটি চালাতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অথবা কোনো তথ্য জানতে হয় নতুন, সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানালে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।